হ্যালো ফ্রেন্ডস, কী খবর সবার? তো আজকের 1 তারিখ জুন মাসের, আর এখন টাইম 8:30। আজকের সকাল সকাল ওঠার একটাই কারণ, আজকের একটা খুব ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি। ইম্পর্টেন্ট কাজ বলতে তোমরা জানো সুন্দরবন প্রায় জলের নিচে, ওখানকার মানুষদের অবস্থা সত্যিই খুব খারাপ। সেই জন্য ব্যাঙ্ক অফ বরোদা ক্যানিং ব্রাঞ্চ এবং ব্যাঙ্ক অফ বরোদা ক্যানিং ব্রাঞ্চের আন্ডারে যতগুলো সিএসপি আছে আর ক্যানিং রায়বাগানী হাই স্কুল যৌথ উদ্যোগে কিছু মানুষের কয়েকদিনের সংসার চলার মতো, যাতে তারা খেয়ে সুস্থভাবে বাঁচতে পারে, সেরকম যতটুকু সামর্থ্য সেরকম কিছু সামগ্রী নিয়ে আমরা রওনা দেবো সুন্দরবনের উদ্দেশ্যে। তো চলুন, তৈরি কীরকম হচ্ছে আমরা কিভাবে রেডি হচ্ছি, সব গুছানো হচ্ছে, আপনাদের একটু দেখিয়ে দিই। সঙ্গে থাকবেন আর আজকের অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখবেন। সুন্দরবনের পুরো গ্রামে যতটা পারবো যাব, গিয়ে দেখাবো। সত্যি বলছি, এত ভালো লাগছে, মনে মনে যেটা চেয়েছিলাম যে এরকম অসহায় মানুষগুলো আজকের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের প্রিয় সুন্দরবনবাসীদের এত খারাপ অবস্থা, তাদের থাকার ঘর নেই, কি খাবে তার কোনো ঠিক নেই, জামা কাপড় কিচ্ছু নেই। তাদের পাশে যদি একটু সঙ্গে থাকতাম না, তো নিজের মনকেও জবাব দিতে পারতাম যে হ্যাঁ কিছু একটা করেছি, কিছু করার চেষ্টা করছি, কিন্তু একার দ্বারা সম্ভব হচ্ছিল না। মনে আমার যে চিন্তা ভাবনা সেটা মনেই ছিল, কিন্তু পরে আস্তে আস্তে সবাই একজোট হয়ে চিন্তাভাবনাটা সার্থক হতে চলেছে। তো জানি না এখন ওখানে যাওয়ার পর কী হবে, আশা করছি সবই ভালো হবে। আর মানুষের ভালো চিন্তা ভাবনা যদি থাকে সে কাজ ভালোই হয় আশা করছি। তো চলুন, সঙ্গে থাকুন, পুরো রাস্তায় যেতে যেতে সব কিছু দেখাবো। তো ফাইনালি আমরা রেডি, সব গুছানো হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। চলুন, রাস্তায় যেতে যেতে গল্প হবে আর অনেক কথা আছে, সেগুলো যেতে যেতে বলবো। এর মধ্যে বেরিয়ে গেছে, এবার যাবো আমরা, বাকি এই কজন আছি, আর প্রত্যেকে আমরা বাইক নিচ্ছি, প্রায় 3-4 জন। বাকি স্যাররা গাড়িতে আছেন, স্কুলের হেডমাস্টার, বাকি শিক্ষকরা, আর আমরা 2-4 জন বাইক নিচ্ছি। তো চলো, ওখানে গিয়ে সবার সাথে পরিচয় করানো হবে। এখন পাম্পের কাছে আছি, যার সব গাড়িগুলোয় তেল ভরা হলো। আর সানু এসে, সানু আজকে আমার সাথে যাবে, কারণ ও গেলে আমার ভিডিওতে অনেক হেল্প হয়। সানু যাবে। আর আজকের আমার সঙ্গী হচ্ছে নতুন গাড়ি,
নতুন বলতে অন্য একটা বন্ধুর এর, আমার গাড়িটা নদী পার হতে হবে তাই নিয়ে যেতে পারিনি। আর ওখানে যাওয়ার পর টোটাল গল্প বলবো, আর কারা কীভাবে এতটা এই কাজটা সার্থক করলো সেগুলো বলবো, সবার সাথে পরিচয় করাবো। তো চলো যেতে যেতে গল্প হবে, কথা হবে। আর ওই একজন দাঁড়িয়ে আছে, ও তো সারাদিন কাল থেকে মানে কন্টিনিউ কাজ করে গেছে, তো ওখানে গিয়ে গল্প করবো। ও আমাদের যেগুলো দিচ্ছি তাতে কি কি আছে সব ওর কাছ দিয়ে শুনবো, কারণ আমি এখনও সত্যি বলতে ডিটেলস জানি না, কিছু কিছু জিনিস জানি কী কী দেওয়া হচ্ছে, কিন্তু ও পুরোটা জানে। তো চলো দেখা হচ্ছে। এখানে বিকেলবেলা একটা আলাদাই ভিউ থাকে, আর ছেলে মেয়েরা ক্যানিংয়ের মোটামুটি ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। এখন রাস্তায় এত কষ্ট হচ্ছে বাইক চালাতে, একটু দাঁড়িয়েছি। ওইদিকে আমাদের রায়বাগান স্কুলের স্যাররা আছেন, সব একটু রেস্ট নিচ্ছে, গাড়িগুলো আগে গেছে, আমরা যাচ্ছি পিছন পিছন। প্রচণ্ড ধুলো গাড়ির পিছন পিছনে গেলে, ওই জন্য একটু দাঁড়িয়েছি। তো চলো রাস্তায় আরও গল্প হতে হতে যাওয়া হবে। এটাও সুন্দরবনের মধ্যেই পড়ে, ক্যানিংটাও সুন্দরবনের মধ্যে পড়ে। তো এখন আপগ্রেড হচ্ছে আস্তে আস্তে, তো মানুষ সুন্দরবন বলাটা ছেড়ে দিয়েছে। এটা সোনাখালি, এরপরে সামনে আছে বাসন্তী ব্রিজ। তা যারা সুন্দরবন ট্যুর করে তারা সোনাখালি থেকে তারপরে পুরো সুন্দরবনটা ট্যুর করে। আগে কয়েক বছর আগে পর্যন্ত ক্যানিং থেকে সব সুন্দরবন ট্যুর হতো, কারণ এই ব্রিজটা ছিল না, যেটা মাতলা ব্রিজ বললাম ওটা ছিল না। কিন্তু এখন ব্রিজটা হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট সবাই সোনাখালি চলে আসে, সোনাখালি থেকে বোটে উঠে তারপরে সুন্দরবনের বিভিন্ন স্পটে যায়। আর আমরা এখন যাব গদখালি হচ্ছে সব থেকে বড় এখন স্পট। সুন্দরবন ট্যুরিস্টরা ওখান থেকে ম্যাক্সিমাম 70% বোট ওখান থেকেই ছাড়ে, সুন্দরবন ট্যুরিস্টদের বোট। তো চলো আরও যেতে যেতে বলছি গল্প। আমরা এবার বাসন্তী ব্রিজের সামনে আছি, মানে একদম শুরুর মুখটায়, সামনেই বাসন্তী ব্রিজ। এইটা পুরানো ব্রিজ, মাতলা ব্রিজটা তারপরে হয়েছে। সোনাখালির যেই বোটগুলো ছাড়ে সেই সোনাখালি হাট হচ্ছে ওই সাইড, সোনাখালি বোটটা ওই সাইড দিয়ে ওইখান দিয়ে ছাড়ে সুন্দরবন ট্যুরিস্টদের যেই বোটটা। দেখো কত ট্যুরিস্টদের বোট দাঁড়িয়ে আছে।
আমাদের দুটো গাড়ি ছিল, দুটো গাড়িতে টোটাল জিনিসপত্র লোড হয়েছে। একটাতে জল আর কিছু সামগ্রিক আছে প্যাকেট করা, আর একটা গাড়ি, ওই গাড়িটা সামনে আছে। এই আমার কাজগুলো ঝুলে আসে আর খুবই ভালো লাগে। কিন্তু যদিও সত্যি আমরা আনন্দ করতে পারছি না বা সেইটা উপভোগ করতে যাচ্ছি না, মানুষজন এত খারাপ পরিস্থিতিতে সেই জন্যই যাচ্ছি, এটা ঠিক। তবুও মানে ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ তো। গাছ আছে না, আমি আজ থেকে অনেক বছর আগে এসেছিলাম, প্রায় 3-4 বছর আগে মনে হয় এসেছিলাম। আমরা এসে গেছি, ওই সামনের মোড়টা হচ্ছে গদখালি। সুন্দরবন ট্যুরিস্টদের একটা পপুলার প্লেস হচ্ছে গদখালি, যেটি এখান থেকে সব বোট, ম্যাক্সিমাম বোট যারা স্পট, যারা সুন্দরবন ট্যুর করে এবং সুন্দরবন ঘুরতে যায়, তারা 60%ই বোট এখান থেকে ছাড়ে। মেন রুটটা এখান থেকে শুরু হয়। আমরা বাইক ওপারেই করে নেবো, কারণ বাইক নিয়ে এদিক ওদিক যেতে হবে, কাজ আছে। আর গাড়ি সব এপারেই থাকবে গ্যারেজে। এই আমাদের সামনে একটা গাড়ি। আমরা গদখালিতে চলে এসেছি, এখন গাড়ি গ্যারেজ করার জন্য সব ওইদিকে গ্যারেজ করেছে। আর বাইকগুলো আমরা পার করে নেবো, ওই পারে বাইক আমাদের দরকার হবে। আর স্যাররা এসছেন, আমাদের ব্যাংক অফ বরোদা কলকাতা ব্রাঞ্চের স্যাররা এসছেন, আর আমাদের রায়বাগানী স্কুলের টিচাররা আছেন, ওই দিকে আছে সব। তো আমরা গুছিয়ে নিই, তো বোর্ডে জিনিসপত্র তুলতে হবে। তো পরে ভিডিও দেখাচ্ছি, একটু দেখে নিই এদিকে গ্যারেজের কী ব্যাপার, সাথে থেকো। আর আজকের অনুরোধ রইল, ভিডিওটা পুরো দেখো, কারণ ওই দিকের কী অবস্থা তোমাদেরকে পুরোটাই দেখাবো, মানুষ কী পরিস্থিতিতে আছে। আর মানুষের মুখে যদি একটু হাসি ফোটাতে পারি তো সেটাই অমূল্য রতন, কারণ এই হাসিটা পয়সা দিয়ে কোথাও দিয়ে কিনতে পারবেন না। তো সাথে থাকুন, পরে দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটায় নদীঘাট, এইটা একটা সাইডের অন্য ঘাট, আর আমরা মেন ঘাটটা দেখাবো। ওই মেন ঘাটটা ওই দিকে আছে, গাড়ি দেখি মালপত্র কিভাবে নামানো হবে। তারপরে এখানে প্রচুর মানুষ ত্রাণ এনেছে, আর ত্রাণ আনলে এখানে পুলিশ আছে, ওখানে পারমিশন করতে হবে। তো আমাদের রায়বাগানী স্কুলের স্যাররা আছেন, আমাদের ব্যাংকের স্যাররা আছেন, ওনারা পারমিশন করাচ্ছে, পারমিশনের ওখানে ভিড় আছে। তো পারমিশন করানোর পরে আমরা সমস্ত কিছু নিয়ে ভিতরে আসতে পারবো। একটু ঘুরতে ঘুরতে জেটিঘাটের দিকে এলাম, দেখি কতটা ভিড়, কারণ প্রচুর মানুষ ত্রাণ নিয়ে এসছে। চলো, আমরা কলকাতার স্যাররা কিছু জিনিসপত্র এনেছে আলাদাভাবে, আমাদের ব্যাংকের স্যাররা। তো সেইগুলো আমরা একটা মোটর ভ্যান করেছি, মোটর ভ্যানে লোড করছি, মোটর ভ্যানে করে ওখানে বোর্ডে তুলে দেবো, কারণ এতটা হাতে নিয়ে প্রচুর জিনিস ভারী নিয়ে যাওয়া যাচ্ছিল না, ওই জন্য মোটর ভ্যানে তুলে নিচ্ছি। তো চলো, আমরা নিয়ে গিয়ে বোর্ডে তোলার পরে দেখাচ্ছি, পরে সাথে থেকো। সবগুলো এই তুলতে হবে, তাহলে এগুলো উপরে তুলতে হবে, যেগুলো আবার নামিয়ে কেন তুলবো? যেগুলো বাঁধা আছে সেগুলো তুলে দাও না, বাঁধাগুলো তুলে দাও, তাহলে দড়ি লাগবে না, দড়ি। আমরা সব জিনিসপত্র সব মানে স্যাররা যেগুলো এনেছিলেন সেই জিনিসপত্রগুলো মোটর ভ্যানে লোড করে নিয়েছি, খুব কষ্ট হয়েছে। তো এবার যাই, এবার ওখানে বোর্ডে তুলবো, সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখন আমি ঘাটে চলে এসেছি, আর মোটর ভ্যান করে মোটর ভ্যান ওখানে রাখা হয়েছে ওই যে। আর বাকি আমাদের যেই প্রথমের গাড়িগুলো আছে, গাড়ির মালপত্র এখনও ফাঁকা করা হয়নি, এইভাবে গাড়ির মালপত্রগুলো ফাঁকা করব। আর সবাই মোটামুটি তুলছে, হাতে হাতে করছে, আমিও কিছু করি। বোর্ডে তোলার পরে তারপর দেখা হচ্ছে।
এই যে মাল সব নেওয়া হচ্ছে, এইভাবে আনা হচ্ছে ওখান থেকে। এখন টাইম হয়ে গেছে 12:16, এখনও লোড হচ্ছে। বলে বুঝাতে আমরা কী পরিমাণে কষ্ট হচ্ছে। ওইখানে গাড়ি প্রথমে মোটর ভ্যান আর গাড়িগুলো নামিয়েছি ওখান থেকে বয়ে বয়ে কিছুটা এইখানে দেখছি। এইটা দেখো ভাসমান কী বলে ঘাট, ভাসমান ঘাট। এটা কিন্তু পুরো নড়ছে, তার মধ্যে আমাদের এই যা জুতো স্লিপ করছে। হওয়ার পর ওখান থেকে বয়ে বয়ে এত এইখানে আনতে হচ্ছে, আনার পরে এই দেখো ওইখান থেকে নিয়ে নিয়ে ওই পর্যন্ত দিতে হচ্ছে। কন্টিনিউ প্রায় 30 মিনিট হয়ে গেছে, প্রত্যেকেই কাজ করছি, একটু রেস্ট চেয়েছি, নইলে পারবো না। আমাদের বোর্ড ওইটা, ওই পারেরটা, ওর মধ্যে স্যাররা, আমাদের স্কুলের স্যাররা, ব্যাংকের স্যাররা আর আমাদের দাদারা সব মোটামুটি উঠে আছে। আর এইদিকে আরও আমাদের ব্যাংক অফ বরোদা সিএসপি, আরও রায়বানী স্কুলের শিক্ষকরাও আছেন। ওই গাড়িতে গাড়ি ফাঁকা করছে, ওই গাড়িটা এতটা ডিস্টেন্স আমাদের করতে যায়। এরকম এইটা দেখো ভাসমান, মানে এত রিক্সি। তার মধ্যে তো ধরো এই এরারা মাল লোড করছে, ধাক্কাধাক্কি হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ প্রাণ নিয়ে আসছে, খুবই ভালো। মানে দেখেও ভালো লাগছে যে বিপদের সময় কোনো মানুষ কাউকে একা ফেলে না, সবাই সবার সঙ্গে আছে। সত্যি মানে মানসিকতার পরিচয়ও পাওয়া যাচ্ছে একদম, খুবই ভালো লাগছে। আর সবাই ভালোভাবে থাকুক। আর প্রচুর মানুষ প্রাণ নিয়ে যাচ্ছে, সত্যিই দরকার। তো আমরা খালি করি, তোমাদের সাথে আর একটু পরে কথা হচ্ছে। প্রচণ্ড দম হয়েছে, কষ্ট হয়েছে, আমি রেস্ট নিলাম একটুখানি। ওই এটা আমাদের বোট, ওই একটা ত্রাণের বোট চলে যাচ্ছে। আর তবে এই কষ্টটা হলেও, এই কষ্টটা ক্ষণিকের কষ্ট। এরপরে যে আনন্দটা, সেই আনন্দে এই কষ্টটা ভুলে যাবো। আমি কথাও বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। সকাল থেকে কিছু খাইনি, দুটো বিস্কুট খেয়ে ওষুধ খেয়েছিলাম, রুটি আর কলা খাচ্ছি। এখন বাঁদর হয়ে রুটি কলা খাচ্ছি। টিফিন করার পরে একটু বোটে উঠলাম দেখার জন্য। আর আমাদের ওই স্যাররা যেগুলো এনেছিলেন সেগুলো প্যাকেট করা হচ্ছে। তারপর দা এই প্যাকেটে কী কী দেওয়া হচ্ছে? কোনটা এই প্যাকেটটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সট্রা। এটা আমাদের যে প্যাকেটগুলো হয়েছে তার মধ্যে তোমার হচ্ছে মাস্ক আছে আর চিড়েটা, এটা ফের এক্সট্রা দেওয়া হচ্ছে। ব্যাগে যেটা হচ্ছে পার্সেল সেটা তো আছে। আমাদের অ্যাকচুয়ালি লেট হচ্ছে, এখন 1টা বেজে গেছে, আমরা বোট ছাড়তে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের যে আর দুটো গাড়ি ছিল, যেটা ছোটো গাড়ি তোমাদের দেখিয়েছিলাম, ওই গাড়িতে জল ছিল। সেই গাড়িটা প্রায় ঘাট থেকে, তৎকালী খেয়াঘাট থেকে 3 কিলোমিটার দূরে খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা এখনও ওয়েট করছি। আমাদের আর একটা গাড়ি গেল, সেই গাড়িতে ওই জল টলগুলো তুলে এবার আসছে। এলে আমরা এই জল বোর্ডে তুলবো, তারপরে বোট ছাড়বো। অনেক লেট হয়ে গেছে, প্রচুর লেট হয়ে গেছে। আজকের এই প্রোগ্রামটার প্রথম শুরুটা কোথা থেকে শুরু, যখন এরকম ইয়াস হলো, তো আমরা খবর দেখছিলাম, মনে মনে আমিও ভাবছিলাম বা অনেকেই ভাবছিল। তাপস দা হঠাৎ একদিন ব্রাঞ্চে গেছে ব্যাংক অফ বরোদা, তো বলছে শুভ এরকম করলে হয় না, কিছু ত্রাণ দিলে নিয়ে গেলে। তাই বলে হ্যাঁ হলে তো হয়, কিন্তু প্রচুর টাকা থাকে, এইভাবে আমরা কি করে কি করবো। আর আমরা যা ব্যস্ত থাকি, আর আমাদেরও অতটা মানে আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই, সেটাই। তো কি করে কি করবো বলে আমি একদিন চুপ ছিলাম, তাপসদা চুপ। হঠাৎ নেক্সট দিন, মানে আজ থেকে 4 দিন আগের গল্প বলছে, হঠাৎ বলছে শুভ সব হয়ে গেছে। আমার মানে আমাদের একটা বন্ধু আছে, অনেকেই রায়বানী স্কুলে চেনাশোনা, তো তাপসদা গল্প ওনাদেরকে বলেছে যে এরকম আমরা চাইছিলাম। তো সেই এতে ওনারাও হঠাৎ বলছে যে আমরাও তো এরকম করবো ভাবছিলাম, তাহলে একসাথে করাও, এই তো একসাথে করাও। সেদিন থেকে মানে 4 দিন আগে আমরা উদ্যোগটা নিয়েছি। তারপরে আমাদের মেন ব্রাঞ্চও আমাদের সাপোর্ট করলো। আমাদের তারপরে কলকাতার ব্যাংক অফ জোনাল অফিস থেকে ব্যাংক অফ বরোদা স্যাররা ওনারাও এলো, এসে এখন একটা মোটামুটি প্রায় অনেক মানুষকে, প্রায় 200 মানুষকে এক সপ্তাহ খাবার, আমরা 1 সপ্তাহ খাবার, ড্রাই ফ্রুট আছে, চাল আছে, ঠিক আছে। মেয়েদের যেগুলো লাগে সেগুলো দিয়েছি, বাড়ির বাচ্চাদের যেগুলো লাগে সেগুলো ধূপ মোমবাতি, ঠিক আছে, স্যানিটাইজার, চাল, আলু, পেঁয়াজ, ডাল, মোটামুটি এরকম করে দিয়েছি। যাতে সামর্থ্য আমরা সেটাই করে, যাতে সাথে আমরা চাই আরও সবাই মানুষ আগিয়ে আসুক, তো যাতে এই এলাকা আরও, যেটা আর একটা জিনিস মানুষদের পাশে দাঁড়িয়ে তারা ভালো হয়ে উঠুক, এটাই আমরা চাই। আর একটা জিনিস সত্যিই ভালো লাগে যে সবাই মানে এরা বিপদে পড়েছে বলে এই অঞ্চলের লোকেরা বা এখানকার লোকেরা কেউ সাথে নেই তা নয়, প্রত্যেক মানুষই আসছে এবং সবার পাশে আছে, এটা খুবই ভালো।
তো চলো তোমাদেরকে কিছু গল্প করলাম, আরও অনেক গল্প বাকি আছে। রায়বাগানী স্কুলে আমাদের একটা দুটো বন্ধু আছে, ওদের সাথেও কথা বলাবো। ওরাও প্রচুর খেটেছে, তাপসদা প্রচুর খেটেছে, তাপসদার ওখানে ওনাকে প্রচুর খেটেছে। একটা দুজন এক দুটো ছেলে আছে, রাজা আরও একজন আছে। তো আরও রায়বাগানী স্কুলের তো ওনারা তো প্রচুর খেটেছে, তো ওনাদের কথাও শোনাবো। আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফল এটাই, সত্যি ভালো আমাদের পাচ্ছি, এটাই আমাদের ওখান থেকে বই আনতে সত্যি খুব কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা সাময়িক। যখন মানুষের মুখে হাসিটা দেখবো তখন এই কষ্টটা ভুলে যাবে, এটা একদম ঠিক। তো চলো এখন আর কথা বলতে পারছি না বেশি। বোর্ড ছাড়ার পরে দেখবো আমরা দুজন বাইক এখনো কাজ চলেছে। আমি আর তাপসদা দুটো বাইক ওপারে করবো, কারণ বাইক নিয়ে আমরা একটু এদিক ওদিক যাবো। ভিতরেও আমাদের মাল আছে, আরো ভিতরে মাল আছে, একটা গাড়ি আছে এখানে দেখছো গাড়ি আছে, আমাদের বোর্ডের নিচেও আছে, আমি নিচে পরে দেখিয়ে দিচ্ছি। তো চলো পরে কথা হচ্ছে। আমাদের জলের গাড়িটা চলে এসছে, খারাপ হয়ে গেছিলো, তো জল বওয়া হচ্ছে। দেখো সবাই কিভাবে বইছে, আমাদের এতটা ডিস্টেন্স। দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখো, এইভাবে জল এসে এই আমাদের ভক্তি স্যার, কলেজের অধ্যাপক ভক্তি স্যার বইছে। ওনার দেখানো উচিত, আমার যদি কটা সাবস্ক্রাইবার বাড়ে। দেখো কিভাবে আমরা তখন দিয়ে বইছিলাম। এই আমাদের তাপসদা, আর আমাদের রায়বাগানী স্কুলের এই শম্ভু স্যার, শম্ভুদা কাল সারাদিন কাজ করেছে, কাল সারাদিন বাড়ি যায়নি, এখনও কাজ করে যাচ্ছে। সত্যি একটা মানুষটা কাজ করেই যাচ্ছে। বাইকটা গ্যারেজ করে দিলাম, আমার বাইকটা ওপারে নিয়ে যাব না, বোর্ডে করেই যাব। বোর্ডে করে গেলে একটু সুবিধা হবে, কারণ আমাকে আসার সময় খেয়া একা পার করতে হবে, একা পার করা সম্ভব না। তাই বাইকটা গ্যারেজ করে দিলাম, তাপসদা খেয়া পার হয়ে যাবে। এই গদখালি থেকেই সব বেশিরভাগ সুন্দরবনের ট্যুরিস্টরা যায়, এখানেই বেশি সুন্দরবনের ট্যুরিস্টের বোট ছাড়ে। কিন্তু এখন যত বোট সব ত্রাণের জন্যে। এই যে ওই ঘাটে ছিলাম, বোটে উঠে যাই এবার। এরা বাকি জিনিস গুছিয়ে নিক, আমার খুব কষ্ট হচ্ছে, বোটে উঠে যাই। এই যে সেকেন্ডবারে তোলার পরে এরকম লোড হয়ে গেছে। জলের বোতল, স্যানিটাইজার। বোট ছেড়েছে সবে, অনেক লেট হয়ে গেছে, এখন বাজে যে 1:30। তো রওনা দিয়েছি প্রত্যেকে বসে। আমাদের রায়বাগানী স্কুলের স্যাররা আছেন, আমাদের ব্যাংক অফ বরোদার স্যাররা আছেন, প্রত্যেকে বসে আছে। তো রওনা দিয়েছি, এবারে গোসবা ঘাটে গিয়ে দাঁড়াবো। আমরা এই সামনের ঘাটে নামবো। এবারে এখানে